দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আপনাদের আমি দেখাবো স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ইউআরএন মানেটা কি, স্বাস্থ্যসাথী কার্ডে আপনার কার কার নাম রয়েছে কিভাবে চেক করবেন, স্বাস্থ্যসাথী কার্ড আপনি কি কি দিয়ে অর্থাৎ আধার কার্ড দিয়ে চেক করবেন নাকি ইউআরএন দিয়ে চেক করবেন এবং কি কি প্রসেস রয়েছে। তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আপনার যদি কারোর নাম আপনি অ্যাড করতে চান তাহলে পরে কিভাবে সেটা করবেন, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা আমি করছি। তো আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে চেক করব। তো আপনাদের দেখুন, এখানে একটা মডেল হিসেবে আমি একটা স্বাস্থ্যসাথী কার্ড রেখেছি, যেখানে আপনার এইরকম হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা। দেখুন এর নিচের দিকে 191023 অর্থাৎ এই যে নাম্বারটা আছে 17 সংখ্যার, 17 ডিজিটের, এটাই হলো গিয়ে আপনার ইউআরএন নাম্বার। ঠিক আছে? আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা অবশ্যই এরকম হবে এবং এখানে দেখুন মহিলাদের নাম দিয়ে আছে, এটা মালা দাস, অর্থাৎ বিশেষ করে মহিলা যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে পরে তার দিয়েই এই স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে অনেক এসএসজি গ্রুপের মাধ্যমে। তাছাড়া আপনার বিভিন্ন ক্যাটাগরি ছিল, সেই অনুসারে আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। তো এবার আপনি দেখতে যাচ্ছেন যে কি করে আপনার এই কার্ডের মধ্যে যে কার কার নাম রয়েছে, অথবা আপনি যদি কোনো নাম অ্যাড করতে চান তাহলে পরে কি করতে হবে, এইসব নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে একটা আমি খুলে রেখেছি যে ইউআরএন নাম্বার, ইউআরএন মানে হলো কি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, যেটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে এই লাস্টের দিকে যেটা থাকে আপনাদের আমি দেখালাম, যে এইখানে যে 17 ডিজিটের, এটা হলো কি ইউআরএন নাম্বার। ঠিক আছে? তো এবার আমরা চলুন দেখে নিই কিভাবে আমরা চেক করবো যে এই আমার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কার কার নাম আছে। সেটা আপনি দুইভাবে করতে পারেন, এই ইউআরএন নাম্বার যদি আপনার কাছে অলরেডি থাকে সেটাতে চেক করতে পারেন, অথবা আপনি আধার কার্ড দিয়ে এই ইউআরএন নাম্বার চেক করতে পারেন। ওকে, এবার চলুন প্রথমে আমরা কি করব, স্বাস্থ্যসাথী .gov.in লিখে সার্চ করবো, অর্থাৎ স্বাস্থ্যসাথী দেখে নিন একবার। এই স্বাস্থ্যসাথী .gov.in লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তো তার মধ্যে থেকে আপনি কি করবেন, আপনি যেটা করবেন সেটা হলো এই যে অ্যাপ্লাই অনলাইন যেটা আছে, সেই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে দেখুন একটা অপশন আছে যে চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর, এটা অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, আপনি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এবার আপনি যখনই স্বাস্থ্যসাথী .gov.in ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে? এখানে আসার পরে অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করবেন। তারপরে চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। আপনাকে আগেই বললাম ইউআরএন অথবা আধার নাম্বার দিয়ে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড চেক করতে পারেন বা কার কার নাম আছে সেটাও চেক করতে পারেন। ধরুন প্রথমে আপনি সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট, তারপর আপনি সার্চ ক্রাইটেরিয়াতে এখানে ধরুন আপনি ইউআরএন নাম্বার দিয়ে সার্চ করবেন যে আপনার এই একটা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কার কার নাম রয়েছে। এবার আপনি আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি রয়েছে সেটা আপনি দিয়ে দিন। ধরুন 19-22 আমি একটা দিচ্ছি সাপোজ। ঠিক আছে? তো দেওয়ার পর আপনি যখনই দিবেন তখন এই 17 ডিজিটের ইউআরএন নাম্বারটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার সামনে এইরকম পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর অর্থাৎ ইউআরএন নাম্বার দিয়ে আমি ক্লিক করে দিলাম। তারপরে আপনার সামনে এরকম চলে আসবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ৩ জনের নাম আছে যাদের ইউআরএন নাম্বার সেমই থাকবে। আর কার, কার নাম আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে। তার মানে আপনি এইভাবে চেক করতে পারেন যে একটা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ইউআরএন নাম্বার দিয়ে কার, কার নাম রয়েছে। এবার আমরা চলুন দেখে নিই আধার কার্ড দিয়ে আমরা কি করে আ চেক করব যে আপনার নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা। আপনি আবার এই অপশনে চলে আসবেন। এখানে দেখুন একটা নিচের দিকে অপশন আছে আধার কার্ড, আধার নাম্বার। এই আধার নাম্বারে ক্লিক করলেন। আধার নাম্বার ক্লিক করার পরে আপনি একটা আধার নাম্বার দিন। সাপোজ কিছু একটা আধার নাম্বার দিন আপনি। তো দেওয়ার পরে আপনি আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে যে অপশনটি চলে আসবে সেটা হলো গিয়ে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। যেমন আমি আধার নাম্বার দিয়ে সার্চ করেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে গণেশ মণ্ডল, এখানে তার ফ্যামিলি আইডি এত আর ইউআরএন নাম্বার এত। আপনি সেম ভাবে এখান থেকে এই অপশনটির থেকে ফ্যামিলি আইডি দিয়ে আপনি ক্লিক করতে পারেন। কারণ আপনি দেখুন এখানে ফ্যামিলি আইডি দেখাচ্ছে আপনার এখানে। এইটা হলো গিয়ে আপনার ফ্যামিলি আইডি। এইভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেন। আবার দেখে নিতে পারেন যে কার, কার নাম রয়েছে। এছাড়া আপনাকে আরেকটা জিনিস বলে দেই, এর মধ্যেই ইতিমধ্যেই সরকার আরেকটা জিনিস করছে সেটা হলো গিয়ে যাদের আধার কার্ড সিডিং করা নেই স্বাস্থ্যসাথী কার্ডে, তাদের স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি কালেকশন করা হচ্ছে। সেটা করে তাদের আধার নাম্বারটা সিডিং করা হচ্ছে। সুতরাং আপনাদের যদি না থেকে থাকে তাহলে পরে অবশ্যই আধার সিডিং করে নিবেন। তাছাড়া যদি আপনারা যদি কোনো বেনিফিশিয়ারির নাম এড করতে চান তাহলে পরে অবশ্যই ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সেখান থেকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পরে আপনাকে রিকমেন্ড করে দেবে বিডিও। বিডিও রিকমেন্ড করে দেওয়ার পরে আপনাকে জেলাতে যেতে হবে। জেলাতে গিয়ে
আপনার নামটা আপনি এড করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে। সুতরাং বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট করতে, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।